অন্ডালের উখড়াগ্রামে মিনিবাস কর্মীদের ইউনিয়ন অফিস বিজেপি দখল করেছে বলে অভিযোগ। ইউনিয়ন অফিস ফেরত পেতে রবিবার বাস পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করে মিনিবাস কর্মীরা। বাস কর্মীদের অভিযোগ প্রসঙ্গে রবিবার বিজেপি রানীগঞ্জ মণ্ডল 3-এর সভাপতি ইন্দ্রসেন রায় বলেছিলেন, আমরা কারো ইউনিয়ন অফিস জোর করে দখল করিনি। বাস ইউনিয়নের তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায় অফিসটি ব্যবহারের জন্য অফিসের চাবি তাদের দিয়েছিলেন। বাস কর্মীরা মিথ্যা অভিযোগ করেছে। পাশাপাশি তিনি বলেন, দলের বদনাম করতে বাস কর্মীদের ইন্ধন যোগাচ্ছে দলের নেতা শ্রীদীপ চক্রবর্তী, বাপ্পা ঘোষ, শ্যামলা নন্দীরা। নিজের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে সোমবার শ্রীদীপ চক্রবর্তী বলেন, মণ্ডল সভাপতি ইন্দ্রসেন রায় মিথ্যে কথা বলছেন। তিনি বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি বাস কর্মীরা ইউনিয়ন অফিসটি ফেরত পেতে দলের জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, শ্রমিক সংগঠন বিএমএস এর রাজ্য সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছেন। তারা ইউনিয়ন অফিসটি বাস কর্মীদের ফেরত দেওয়ার নির্দেশও দেন দলের স্থানীয় নেতাদের। তারপরও অফিস ফেরত না পেয়ে তারা কর্মবিরতি করে রবিবার। তাদের আন্দোলনে তার কোনো ভূমিকা নেই বলে সবার সাফাই দেন শ্রীদীপ বাবু। পাশাপাশি তিনি বলেন, ইন্দ্রসেন রায় যেভাবে প্রকাশ্য অভিযোগ করেছেন এটা ঠিক নয়। উল্টো দিকে শ্রীদীপ বাবুর এই দিনের বক্তব্যে ইন্দ্রসেন রায় যে বলেন, আমি যা বলেছি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলেছি। বিতর্কিত ইউনিয়ন অফিস নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। দলের উচ্চতর নেতৃত্ব বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। অন্ডাল থেকে অজিত মিশ্র, রিপোর্ট নিউজে। বাস ইউনিয়নের লোকরা ওনারা নিজের ইচ্ছায় ওনারা কালকে ধর্মঘট ডেকেছিলেন এবং সেই ধর্মঘটে দেখা যায় যে পার্টি অফিসকে কেন্দ্র করে, কারণ আমরা দেখেছিলাম সেই সময় ধর্মঘটের লোকরা জেলা সভাপতি এবং এখানকার যে আমাদের ইউনিয়নের নেতা তৈরি হয়েছেন, আমাদের বিএমএস-এর রাজ্য সভাপতি আমাদের উজ্জ্বল মুখার্জির কাছেও গিয়েছিলেন। ওনারা দুজনেই বলেছিলেন যে পার্টি এই ইউনিয়ন অফিসটা ওনাদেরকে ফেরত দেওয়া হবে। তো ওনারা সেটা পায়নি বলে পরে ওনারা যেটা কালকের বন্ধ ডেকেছিল, এর সাথে আমাদের পার্টির কর্মী সমর্থক কোনো যোগাযোগ নেই। আমরা দেখুন, ওরাও যারা পার্টির সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট আছে ওনারাও আমাদের পার্টির কর্মী, ওনারাও আমাদের পার্টির দায়িত্ব নিয়ে বসে আছেন। কিন্তু এই কথাটা যেটা বলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমাদের কোনো ছেলে এই বিতর্কিত ইউনিয়ন অফিসের সঙ্গে কেউ যুক্ত নয় বা আমরাও সেরকম কোনো বিষয় ওনাদের সামনে রাখিনি। এই বিষয়ে কি জানেন? দেখুন, উনি সভাপতি, আমি ওনাকে বলবো আমাদের মণ্ডলের সভাপতি খুব গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদ। উনি কীভাবে এইভাবে নাম নিলেন আমার জানা নেই, উনি কী বিষয়ের উপর তথ্য সংগ্রহ করেছেন, কিন্তু আমি নিজে জানি আমার কোনো রকম ইনভলভমেন্ট এনাদের সাথে নেই। আর আমার যে কথা বলেছেন পোস্টের কথা, আমি এই মুহূর্তে আমার রাজ্য সভাপতির অনুমোদিত আমি রাজ্যের সদস্য এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভার ইনচার্জের দায়িত্ব পালন করছি। সাথে সাথে আমি এই আসানসোল সাংগঠনিক জেলার দুবারের সাধারণ সম্পাদক, একবারের ভাইস প্রেসিডেন্ট এবং একটা সময় এই মণ্ডলেরও আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি সভাপতিকে বলবো, যদি ওনার কোনো বিষয় থাকে এরকম জনসমক্ষে এরকম পার্টির উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে বলা যায় না। আমি জানি না উনি কী বিষয়ের ওপর বলেছেন, ওনাকে আমি অনুরোধ করব যে আগামী দিনে পার্টির কর্মীদের বা পার্টির কোনো বিষয় থাকলে আমাদের শৃঙ্খলা কমিটি আছে, আমাদের পার্টির সিস্টেম আছে, সেই ক্রমে গিয়ে ওনার অভিযোগ করা উচিত। ওনার যদি আমার বিরুদ্ধেও কিছু বলার থাকতো, আমার উচ্চ নেতৃত্ব যারা ছিল সেখানে বলা উচিত ছিল। জনসমক্ষে আমি মনে করি মণ্ডল সভাপতি এই বিষয় বলতে পারেন। একই দলের মণ্ডল সভাপতি জেলার নেতার বিরুদ্ধে কথা বলছেন, তাহলে কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? দেখুন, এইটা বিষয় আমাদের পার্টির সিস্টেম শৃঙ্খলা আছে। আমরা মনে করি এনারা যারা এখানে আছেন প্রত্যেকে আমার সন্তান সম, কারণ এখানকার আমি জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, এখানে আমি মণ্ডল সভাপতি পালন করেছি। এখানকার যারা কর্মী আছে সবাইকে আমি অভিভাবক হিসাবেই মনে করি। আমি বুঝতে পারছি না কী বিষয়ের ওপর কার উস্কানিতে বা কোন বিষয়ের ওপর উনি বলছেন। আমার মনে হয় ওনাদের সঙ্গে বসে কথা বলে, এবং আমার উচ্চ নেতৃত্ব আছে তারাও এই বিষয়টা দেখছে। একটা লাস্ট প্রশ্ন না, আমি দেখুন এইখানে আমি এই গ্রামেরই ছেলে। আপনারা জানেন আমি সুনামের সাথে দীর্ঘদিন ধরে পলিটিক্স রাজনীতি করছি, কিন্তু ওই ইউনিয়ন অফিসটা আমি কিন্তু দীর্ঘদিন ধরেই দেখছিলাম। সিপিএমের সময়ও ওটা বাস ইউনিয়নের লোকরা বসতো, ওনাদের এই যে গ্যাপ পিরিয়ডটাতে ওনারা রেস্ট নিত। পরে পালা বদলের সাথে সাথে আমরা সেখানেই দেখেছিলাম ওই বাস ইউনিয়নের লোকরাই, হয়তো সেই সময় সিটু ছিল, পরে হয়তো ওরা আইএনটি2সির মাধ্যমে কিন্তু ওনারাই বসতেন, রেস্ট নিতেন। পরে ইউনিয়ন অফিস, হ্যাঁ ওটা ইউনিয়ন অফিসই ছিল। वो जो जिस कंप्लेन के बारे में बोला गया था उस पर कंप्लेन हम कल एक विषय पर बोले, क्योंकि बस यूनियन का जो हड़ताल किया गया था उसमें जो वहाँ पर पार्टी का एक पदाधिकारी है विधान सांघिक बूथ का,
वो बस यूनियन के साथ में वहाँ खड़ा रहकर ये आंदोलन कर रहा था। और विधान संघ भी पूर्ण रूप से छोटन चक्रवर्ती के साथ उठना बैठना और बाकी इलीगल 4 तारीख के बाद देख रहे हैं टीएमसी लोगों को लेकर इस तरह से ग्राउंड में गतिविधि कर रहा है पार्टी के विरोधी थे। लेकिन हम लोग का जो ग्राउंड लेवल का कार्यकर्ता है, बूथ अध्यक्ष का कार्यकर्ता है, वो लोग बोल रहा है कि इस तरह के कार्यक्रम हो रहा है, उन लोग का मोरल डाउन हो रहा है। इसके कारण हम लोग के पास बहुत सारा कंप्लेन भी आया, लेकिन हम पर इस तरह के ये लोग करवा रहे हैं। इसके कारण से जब यदि कल प्रेस मीट में ओपनली जब वो विधान संघ भी वहाँ उपस्थित रहा तो हमको ये ओपनली बाइट देना पड़ा कि ये इसके पीछे ये श्रीदीप चक्रवर्ती का हाथ है। आगे आप लोग स्टेप क्या ले रहे हैं? आगे का स्टेप हमारा पार्टी प्रेसिडेंट वित्तिक दल है, पार्टी का तरफ से सब विषय जानकारी दिया गया है जिला अध्यक्ष को, उच्च नेतृत्व को। वो इस विषय पर 2-3 दिन के अंदर टाइम मांगे, वो विषय पर बैठ के जानकारी देंगे। जो उनका आदेश होगा उस विषय पर हम लोग चलेंगे इस निर्देश पर।